ওয়েলকাম টু মাই চ্যানেল অন্বেষা ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। আজকে আমি রান্না করতে চলেছি হচ্ছে চিকেন কষা। এটা জানি কারোর কাছে সেমন একটা বড়ো রান্না নয়, কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করছি, যদি আমি ইউটিউব দেখে নিয়ে যাই রেসিপিটা, তাও তোমাদের সাথে শেয়ার করি। পুরোটা দেখতে থাকো। হ্যাঁ গাইজ, এখানে দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে হচ্ছে আদা রসুন বাটা, অল্প নুন, আর হচ্ছে হলুদ, আর কি কি দিলাম ভুলেও গেছি, হলুদ আর কি দিলাম। তো গাইস এখানে দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে হচ্ছে এখানে ম্যারিনেট করেছি, হচ্ছে ভালো দিয়েছি নুন, হলুদ, আর হচ্ছে আদা রসুন আর লঙ্কা পেস্ট, আর অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে তোমরা এখানে যদি পারো দই দিও। তো তারপর দেখো এখানে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে হালকা 1 চামচ চিনি দেবো। ঠিক আছে, পুরোটা রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। এখানে ম্যারিনেটও সর্ষের তেল দিয়ে করেছি। এইটা সর্ষের তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে জাস্ট একটু নেড়ে নিলাম। চিনিটা পুরো গলে গেলেই আমরা এখানে পেঁয়াজ ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছ এখানে চিনি দেখা যাচ্ছে না, চিনিটা পুরো গলে গেছে। আস্তে করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে, তো যেহেতু তেল হয়ে গেছে অনেক ধোঁয়া হচ্ছে, এর মধ্যে পেঁয়াজ ছেড়ে দেবো। পেঁয়াজ কাটাটা যদি খুব বাজে হয়ে থাকে আমি জানি, কারণ আমি এইসব কাটতে পারি না। ঠিক আছে, তো কিছু মনে করবেন না গাইস, আমি এগুলো জন্মে করিনি। সেটা ভালো করে এখন একটু হালকা করে ভাজা হবে। হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো হচ্ছে 2টো লঙ্কা, যেহেতু আমি লঙ্কা দিয়ে ম্যারিনেট করে কিছু বললাম, তাই লঙ্কা 2টো দিলাম। আমার বোন খাবে, তাই বেশি ঝাল করা যাবে না। আর আদা রসুনের পেস্ট দিলাম। পেস্টটা দেওয়ার পর ভালো করে এবার নেড়ে নিতে হবে। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে গন্ধটা না থাকে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমরা দিয়ে দেবো হচ্ছে টমেটো বাটা। তো টমেটোটা দিয়ে দেওয়ার পর এবার আমরা দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হলুদ, আর অল্প করে লঙ্কার গুঁড়ো। আমাদের কিন্তু জিরে ধনে গুঁড়ো মিক্সড করা ছিল, সেটাই দিয়ে দিয়েছি। তারপরে যদি মিক্সড করা না থাকে তো আলাদাও দিতে পারো। তো দিয়ে এটা ভালো করে নেড়ে নাও। পুরো মশলাটা কষে নিয়েছি, তেলও বেরোতে শুরু করে দিয়েছে। ভালো করে মশলাটা না কষলে মশলার কাঁচা গন্ধটা বেরোবে। তো এইটার পর এই যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে, এটা কিন্তু 30 মিনিট ধরে ম্যারিনেট করা ছিল, তো প্রত্যেকটা চিকেন এতে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে এগুলোকে নাড়িয়ে নিতে হবে। দিয়েছি মশলার সাথে দিয়ে একদম কম করে দিয়েছি গ্যাসের লোক। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো, তাহলে মাংসের জলটা বেরিয়ে গেলে ভালো করে সেদ্ধ হবে। এরকম করে 10-15 মিনিট আমরা রেখে দেবো। তারপরে এখানে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো আমি কিন্তু রান্নাবান্না করতে এমনি পারি না, আমি জাস্ট ইউটিউব দেখে করেছি। ঠিক আছে, তো তোমরা যদি কেউ আমার ভিডিও দেখে রান্নাবান্না করে থাকো তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। তো যাই হোক, এইদিকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, ভালো হয়ে গেছে, ভালো করে হয়ে গেছে মাংস সেদ্ধ মেদ্ধ। আর এই দেখো লাস্টে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা, দেখা হচ্ছে।